আজকে বানাবো শুক্তো আর মাছের ঝাল। শুক্তো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, বেগুন, মিষ্টি আলু, রান্না আলু যেটাকে বলে, আর করলা আছে, সজনে ডাঁটা আছে। আগে সব সবজিগুলোকে কেটে নেব, তারপরে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আগে সব সবজিগুলোকে কেটে নিই। শুক্তো করার জন্য প্রথমে 5 ফোড়ন কড়াতে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে। এটা একটু ভেজে নামিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। বাবা সরে যাও, গরম আছে কড়াতে। শুক্তো করার জন্য প্রথমে ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে শুরু করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। বড়িগুলো ভেজে নেব। লালচে হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বেগুনটাকে ঢাকা না দিয়ে ভেজে নেব। যদি ঢাকা দিয়ে দিই তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে, তাই ঢাকা না দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াতে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে করলাগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, করলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পাঁচফোড়ন, তোমরা শুকনো লঙ্কাই বেশি ভালো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচকলা,
সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদটা বেশি দেওয়া যাবে না, শুক্তোতে অল্প হলুদ দিতে হবে, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। সবজিটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রাঁধুনি মশলা ভাজা গুঁড়ো। রাঁধুনি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে 2 মিনিটের মতো ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। 2 মিনিটের মতো ভাজার পরে দিয়ে দেবো দুধ। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিতে হয় বাবা, দুধের সাথে আর একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি, যে যেরকম মিষ্টি খাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু হলে পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেবো বেগুন আর করলাটাকে, দিয়ে আর একটু আমি ঢাকা দিয়ে দেবো 2-4 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি বড়িগুলো, এরপরে 2-3 মিনিট হয়ে গেলে হয়ে যাবে রান্নাটা। ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর ওইদিকে মনে হচ্ছে শুক্তোটাও হয়ে গেছে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। দিচ্ছি ভাজা মশলাটাকে, এরপরে দিয়ে দিচ্ছি ঘি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। শুক্তোটা রান্না হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব।
নিরামিষ দিনে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে, সত্যি খুব খুব সুন্দর খেতে লাগে। এটা পুরো নিরামিষ রান্না, আর যারা নিরামিষ খাও তারা অবশ্যই এটা করে খাবে। আর অনেকে জানে শুক্তো করতে, কিন্তু এটা মানে শুক্তো অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে জানি সেভাবে করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে বলো। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? ঠিক আছে। ভালো লাগছে শুক্তোটা? সোনা ভালো হয়েছে? ভেরি ভেরি গুড বয়। ডাটাটা ভালো লাগছে? হ্যাঁ, ঠিক আছে, খাও। মিষ্টি আছে? ঠিক আছে, খেয়ে নাও বাবা।